হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। তো আমরা পড়াশোনা তো সবাই কম বেশি করে থাকি, কিন্তু যে কোনো পেপারের ক্ষেত্রে সিলেবাস বুঝে পড়াশোনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্টাডি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লাইমেটোলজি, তোমাদের যাদের ক্লাইমেটোলজি পেপারটা রয়েছে, তো সেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো বাংলা ভাষাতে খুব সহজ সরল ভাষায় ডিসকাশন করা আছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। ফার্স্ট বলে রাখি, ক্লাইমেটোলজি পেপারের বেশ কিছু অংশ তোমরা আগের থেকে পড়ে এসছো অ্যান্ড এখন সেগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে। তো এখানে ক্লাইমেটোলজির থিওরি যেটা ইউনিট 1-এ রয়েছে সেটা হচ্ছে এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান। তো তার মধ্যে ফার্স্ট রয়েছে নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রকৃতি, গঠন এবং স্তরভেদ। তো এই স্তরভেদ যেগুলো আছে সেগুলো তোমরা ছোটোবেলা থেকেই জেনে এসছো, যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এইগুলো তোমাদের জানতে হবে, আবার ফার্দার ডিটেলসে একটু জানতে হবে। তারপরে রয়েছে ইনসোলেশন, অর্থাৎ সূর্যরশ্মির তাপীয় ফল। তার মধ্যে রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টর, অর্থাৎ তার যে নিয়ন্ত্রকগুলো সেগুলো তোমাদের জানতে হবে। তার সঙ্গে রয়েছে হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে তাপ বাজেট, অর্থাৎ তাপের যে হিসাবটা রয়েছে, কত পার্সেন্ট তাপ পৃথিবীতে আসে, কত পার্সেন্ট তাপ আবার ফিরে যায়। তো সেই সম্পর্কে একটা ইউনিট ডিস্ট্রিবিউশন রয়েছে, সেই টেবিলগুলো তোমাদের পড়তে হবে। তো এর থেকে প্রায় 5 নম্বরে কোশ্চেন আসে। তো 3 নম্বর যে টপিকটা রয়েছে টেম্পারেচার, তার মধ্যে রয়েছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অনুভূমিক ও উলম্ব বন্টন। অর্থাৎ অনুভূমিক মানে তোমাদের ইকুয়েডর থেকে যত পোলের দিকে, অর্থাৎ নর্থ পোল কিংবা সাউথ পোলের দিকে যাওয়া যায়, তত টেম্পারেচারের ডিক্রিজ হয়। তো এই যে এর উপরে যে ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ লেয়ারিং অফ অ্যাটমসফিয়ারে যে সমস্ত স্তরগুলো রয়েছে, তো বিভিন্ন স্তরে বিভিন্ন টেম্পারেচার ইনক্রিজ এবং ডিক্রিজ হয়। তো তার উপরে যে ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ বৈপরীত্য উত্তাপ। তো এগুলো তোমরা ছোটোবেলা থেকে জেনে এসছো, এগুলো আমি আর ডিটেলসে আলোচনা করছি না। তার আবার রয়েছে এখানে টাইপস, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, অর্থাৎ তার প্রকারভেদ এবং তার কারণ এবং তার ফলাফল, এগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড 4 নম্বর যেটা রয়েছে ওভারভিউ অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। তার মধ্যে রয়েছে গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস কাকে বলে, তো সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড ফর্মুলেশন, অর্থাৎ ওজোন স্তরের যে গঠন সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড ডিপ্লেশন অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য ওজোন লেয়ার্স, অর্থাৎ কীভাবে ওজোন স্তরটা পাতলা হচ্ছে, তো সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড তার কী কী তাৎপর্য রয়েছে, অর্থাৎ সিগনিফিক্যান্স, সেগুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 2-তে যেটা রয়েছে অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা অ্যান্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশান, অর্থাৎ বায়ুমণ্ডলীয় ঘটনা এবং জলবায়ুগত শ্রেণীবিভাগ। তার মধ্যে 5 নম্বর যে টপিকটা রয়েছে কনডেনসেশন, অর্থাৎ ঘনীভবন। প্রসেস অ্যান্ড ফর্মস, অর্থাৎ তার প্রক্রিয়া এবং তার রূপ, সেগুলো তোমাদের পড়তে হবে। মেকানিজম অফ প্রেসিপিটেশন, অর্থাৎ অধক্ষেপণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। এখানে তোমাদের বেসিক্যালি দুটো থিওরি পড়তে হয় বা মডেল পড়তে হয়। তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে বার্জারন ফিন্ডিসনের কৃত মডেল, যেটা মূলত আইস ক্রিস্টাল থিওরি নামে পরিচিত। তো এর সম্বন্ধে একটু বলে দিই, সেটা হচ্ছে এই মডেলটা মূলত বৃষ্টির ফোঁটার গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর একটা মডেল হচ্ছে কোয়ালিশন থিওরি। তো এটা সংঘর্ষ সম্মিলিত তত্ত্ব, এর প্রবক্তা হলেন অস্ট্রেলিয়ান আবহাওয়া বিজ্ঞানী ইজি বোফেন। থিওরিটার মূল থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 বা ততোধিক জলবিন্দুর সম্মিলনের ফলে একটা বড় জলবিন্দুর সৃষ্টি হয়, তা অবশেষে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অধক্ষেপণ রূপে নিচে পতিত হয়। এটা হচ্ছে কোয়ালিশন থিওরির মূল কনসেপ্ট। অ্যান্ড লাস্টে যেটা রয়েছে ফর্মস অফ প্রেসিপিটেশন, অর্থাৎ অধক্ষেপণের বিভিন্ন রূপ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। তারপরে 6 নম্বর যেটা রয়েছে এয়ার মাস, অর্থাৎ বায়ুপুঞ্জ, তার টাইপোলজি অ্যান্ড অরিজিন, অর্থাৎ তার শ্রেণীবিভাগ এবং উৎপত্তি। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মডিফিকেশান, অর্থাৎ তার বৈশিষ্ট্য এবং পরিবর্তনগুলো জানতে হবে। 7 নম্বর টপিকে যেটা রয়েছে ফ্রন্টস, তার মধ্যে রয়েছে ওয়ার্ম অ্যান্ড কোল্ড, অর্থাৎ শীতল সীমান্ত কাকে বলে, উষ্ণ সীমান্ত কাকে বলে, এগুলো তোমাদের জানতে হবে। তার সঙ্গে রয়েছে ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস, অর্থাৎ সীমান্ত সৃষ্টির যে কনসেপ্টটা সেটা তোমাদের জানতে হবে। অ্যান্ড সীমান্ত বিনাশ, অর্থাৎ ফ্রন্টোলাইসিস, তো সেই যে কনসেপ্টটা সেটা তোমাদের জানতে হবে। অ্যান্ড 8 নম্বর যেটা রয়েছে ওয়েদার স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটি, অর্থাৎ আবহাওয়ার সুস্থিরতা এবং অস্থিরতা। আর রয়েছে ব্যারোট্রপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন, অর্থাৎ ব্যারোক্লিনিক, এগুলো হচ্ছে ইনস্ট্যাবিলিটির মধ্যে পড়ে, এগুলোও তোমাদের আবহাওয়ার মধ্যে পড়তে হবে। 9 নম্বর টপিকটাই রয়েছে সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে বায়ু প্রবাহ। তার মধ্যে রয়েছে প্ল্যানেটারি উইন্ড, অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহ। জেট স্ট্রিম, অর্থাৎ
এটা জেট স্ট্রিমই বলে। অ্যান্ড ইন্ডেক্স সাইকেল অর্থাৎ জেট বায়ু স্রোতের যে জীবনচক্র সেটা তোমাদের জানতে হবে। 10 নম্বর টপিকে রয়েছে অ্যাটমসফিয়ারিক ডিসব্যালেন্সড অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ। তার মধ্যে রয়েছে টপিক্যাল অ্যান্ড মিড টপিক্যাল সাইক্লোনস অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদ, আর রয়েছে থান্ডারস্টর্মস অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেগুলো তোমাদের জানতে হবে। 11 নম্বর টপিকে রয়েছে মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া অর্থাৎ ভারতের মৌসুমি বায়ুর প্রবাহ এবং সৃষ্টির প্রক্রিয়া, তো সেগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড 12 নম্বর টপিকে রয়েছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশান আফটার থর্নথয়েট 1955 অ্যান্ড অলিভার অর্থাৎ থর্নথয়েট এবং অলিভার কৃত যে জলবায়ু শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে আর কি। এটা গেল তোমাদের থিওরি পার্ট ক্লাইমেটোলজির। এরপরে আমি প্র্যাকটিক্যাল পার্টটা আলোচনা করছি। ক্লাইমেটোলজি ল্যাবের ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেখানে তোমাদের কিছু ইনস্ট্রুমেন্টাল কাজ রয়েছে, অর্থাৎ ওয়েদার যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের ইনস্ট্রুমেন্টের দ্বারা মেজারমেন্ট করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মিন ডেইলি টেম্পারেচার, বাংলা অর্থ হচ্ছে গড় দৈনিক তাপমাত্রা, যেটা মেজারমেন্ট করা হয় 6 গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে। তো এটা তোমাদের এই কাজটা তোমাদের শিখতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা রয়েছে এয়ার প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, আমরা সবাই জানি। তো এর কাজটা হাতে নাতে শিখতে হবে। অ্যান্ড থার্ড নম্বর যেটা রয়েছে রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা, যেটা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেগুলো তোমাদের শিখতে হবে। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রেইনফল অর্থাৎ বৃষ্টিপাত মেজারমেন্টের জন্য যে যন্ত্রটা ইউজ করা হয় সেটা আমরা সবাই জানি যে রেন গজ, সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের জানতে হবে। তো সেকেন্ড যে টপিকটা রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ডেইলি ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া NE2, তার মধ্যে 3টে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রি মনসুন, মনসুন অ্যান্ড পোস্ট মনসুন অর্থাৎ ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্রের ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে প্রি মনসুন অর্থাৎ বর্ষার আগে অর্থাৎ গ্রীষ্মকালের একটা আবহাওয়া মানচিত্র, তার উপরে সেটা ইন্টারপ্রিটেশন করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মনসুন অর্থাৎ বর্ষাকাল সিজনের যে ওয়েদার ম্যাপ, তার উপরে একটা ইন্টারপ্রিটেশন করতে হবে। অ্যান্ড পোস্ট মনসুন অর্থাৎ বর্ষাকালের পরে অর্থাৎ শীতকালের একটা ম্যাপ নিয়ে, ওয়েদার ম্যাপ নিয়ে, তার উপরে ইন্টারপ্রিটেশন করতে হবে। তো এর ইন্টারপ্রিটেশন করার বেশ কিছু প্রসিডিওর রয়েছে, সেগুলো মেনটেন করে তোমাদের এই ওয়েদার ম্যাপগুলোকে ইন্টারপ্রিটেশন করা শিখতে হবে। এর উপরে 10 মার্কস রয়েছে, এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ হাইথারগ্রাফ অ্যান্ড ক্লাইমোগ্রাফ। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে জি টেইলর অর্থাৎ হাইথারগ্রাফ, যেটা আফটার জি টেইলর 1949 সালে প্রথম এটার পরিচিত ঘটান। অ্যান্ড ক্লাইমোগ্রাফ যেটা 1941-এ, এটাও আফটার জি টেইলরের মস্তিষ্ক প্রসূত একটা কাজ। তো এইগুলো তোমাদের ড্রয়িং করতে হবে, তার সঙ্গে সেগুলোকে ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা করতে হবে। তো এর উপরে তোমাদের প্রায় 8 মার্কসের আসে, যে কোনো একটা কাজ পড়ে, হয়তো ক্লাইমোগ্রাফ করতে দেবে, না হলে হাইথারগ্রাফ করতে দেবে। তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের। 4 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ ডায়াগ্রাম যেটা আছে তোমাদের, সেটা তোমাদের আঁকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে ব্যাখ্যাও করতে হবে। তো এর উপরে প্রায় 5 মার্কসের আসে, এটাও তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। অ্যান্ড লাস্টে 5 নম্বরে রয়েছে ভাইভা বেস। তো 5 নম্বরে যে ল্যাবরেটরি নোটবুক যেটা করতে হয় তার উপরে 5 মার্কস থাকে। তো আশা করি ক্লাইমেটোলজি তোমাদের যে সমস্ত টপিকগুলো পড়তে হবে সেগুলো জেনে গেছো। তো এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে। অ্যান্ড তোমরা যারা অফলাইনে টিউশনের খোঁজ নিচ্ছ অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।